আমার মাইকের আওয়াজ যেহেতু অনেক দূরে যাচ্ছে, সুতরাং আমার মা বোনদেরকেও অনুরোধ করব, আজকের আলোচনাটা আপনাদের জন্য নিবেদিত। আপনারা একটু কাজকর্মকে একদিকে রেখে দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন বলে আশা করছি। এটা আপনাদেরই উপকার হবে। আজকে আপনাদের অধিকার নিয়ে কিছু কথাবার্তা বলবো। আপনাদের কি কি অধিকার রয়েছে আপনারা আপনাদের স্বামীদের থেকে এগুলো আদায় করে নেবেন। আজকে স্ত্রীদের কথা বলবো। আগামী জুমায় আল্লাহ তাআলা যদি চাহে তাহলে পুরুষদের অধিকার কি, স্বামীদের অধিকার কি, এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এটা ইনসাফের ধর্ম। কারো প্রতি জুলুম, নির্যাতন, অবিচার এটা ইসলাম সহ্য করে না। বর্তমান সময়ে একটা শব্দ আপনারা সবসময় শুনে আসতেছেন, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানে বৈষম্য থাকবে না যে সমাজের মধ্যে। আমাদের দামাল তামাল তরুণ ছেলেরা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা যে কাজটি করেছে সেই কাজটি হচ্ছে বৈষম্য বিরোধী। মানে সমাজের মধ্যে ওনারা বৈষম্য রাখতে চান না, এই জন্য ওনাদের নামই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো ইসলাম হচ্ছে সম্পূর্ণ বৈষম্য বিরোধী একটা ধর্ম। এটার মধ্যে পুরুষের জন্য বেশি অধিকার, নারীর জন্য কোনো নাই। তারপরে সাদাদের জন্য অধিকার রয়েছে, কালোদের জন্য নাই। ধনীদের জন্য অধিকার আছে, গরিবদের জন্য নাই, এরকম না। একেবারে ইনসাফপূর্ণ আইন, আদালত এবং ইনসাফের সাথে ইসলাম যাকে যতটুকু দেয়ার আল্লাহ তাআলা তাকে ততটুকু দিয়েছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে এসে ঘোষণা দিয়েছেন, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, তোমরা যাকে যার অধিকার তাকে সেই অধিকার ফিরিয়ে দাও। হ্যাঁ, প্রত্যেকের জন্য কি অধিকার রয়েছে? তো পুরুষদের জন্য কিছু অধিকার রয়েছে, নারীদের জন্য কিছু অধিকার রয়েছে। নারী পুরুষ এখানে ব্যবধান নেই। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহ তাআলা বলছেন যে পুরুষদের জন্য অধিকার রয়েছে যা তারা অর্জন করে, আর নারীদেরও কিছু অধিকার রয়েছে যা তারা অর্জন করে। তাহলে নারীর জন্য অধিকার, পুরুষের জন্য অধিকার। হ্যাঁ, তবে শুধুমাত্র একটা পদমর্যাদা, একটা স্তর পুরুষের জন্য রাখা হয়েছে, সেটি হচ্ছে অলিররিজালি আলাইহিন্না দারাজাহ। নারীদের উপরে পুরুষদের শুধুমাত্র তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, ফিত্তিফালন করা, দেখে শুনে রাখার এই দায়িত্বটা শুধুমাত্র তাদের অতিরিক্ত দেওয়া হয়েছে। সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়ে দিয়ে মানুষের কি কি অধিকার, যার যে অধিকার সে অধিকার তাকে দিয়েছেন। মানুষের অধিকার, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কি অধিকার এটাও তিনি বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুল বিল মারুফ। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের মোট 6টা অধিকার রয়েছে। কয়টা অধিকার রয়েছে? দেখেন, অধিকার দিচ্ছে আল্লাহ রাসূল। কয়টা অধিকার? 6টা অধিকার। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দিবে। এটা মুসলমানের অধিকার। আপনার সাথে আমার দেখা হয়েছে, আমার সাথে আপনার দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কি মুসলমান হিসেবে আপনার সাথে আমার অধিকার, 1 নম্বর অধিকার। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, তাকে যখন বিপদে আপদে বিভিন্ন সময় যে কোনো পর্যায়ে আহ্বান করে, ডাকে, দাওয়াত দেয়, সে দাওয়াত কবুল করবে। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি কবুল করব। এই দাওয়াতটা শুধুমাত্র আমরা তো বুঝি যে খাওয়ার জন্য দাওয়াত, না, শুধু খাওয়ার জন্যই দাওয়াত নয়। আপনি বিপদে পড়ে তো আমাকে আহ্বান করতে পারেন, ভাই আমাকে একটু সহযোগিতা করেন। এই যে কোনো বিপদে আফতে মুসিবতে আহ্বান করেছে, আহ্বানে সাড়া দেয়া 2 নম্বর অধিকার। 3 নম্বর অধিকার হচ্ছে ওয়ুসাম্মিতুহু ইযা আতাসা। ধরুন একজন ব্যক্তি হাসি দিল, হাসি দেওয়ার পরে তিনি কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। এই আলহামদুলিল্লাহ বলার পর আমি শুনেছি আমার উপর তার অধিকার হয়ে গেছে, আমার দায়িত্ব, তার অধিকার হয়ে গেছে, আমি বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন। কয় নম্বর অধিকার? 3 নম্বর অধিকার। ওয়াউদুহু ইযা মারিদা, যখন তার অসুস্থ হয়, রোগী হয়, তখন তার সেবা শুশ্রূষা করা, তাকে গিয়ে ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, এটা হালকা একটু বিপদ আসছে, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন, এই জাতীয়। তাহলে রোগী অবস্থায়, রুগ্ন অবস্থায় তার সেবা শুশ্রূষা করা, এটা কি অধিকার। এরপরে 5 নম্বর হচ্ছে ওয়ায়াতবাউ জানাজাতাহু, একজন ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তখন তার অধিকার, আমার দায়িত্ব তাকে জানাজার নামাজ পড়ে দাফন কাফনের ব্যবস্থা করা, শেষ বিদায় জানানো। এটি হচ্ছে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের
অধিকার। আর 6 নম্বর অধিকার হচ্ছে ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, আমি নিজের জন্য যেটা ভালোবাসি আরেকজন মুসলমানের জন্য সেটা ভালোবাসা। আমার কাছে যে জিনিসটা খারাপ লাগে, আমার মুসলমান আরেকজন ভাইও তো সেটা কি, এটা খারাপ লাগবে। হ্যাঁ, আমি কি চাই আমি একটা জিনিস কিনবো, ওটার মধ্যে একটু নষ্ট আমি পাই, এটা কি আমি ভালোবাসবো? না, ভালোবাসবো না। তাহলে আমি আরেকজনকে যে এই নষ্ট জিনিসটা দিচ্ছি, তাহলে সেও তো ভালোবাসবে না। তাহলে আমি যেটা ভালোবাসি সেটা আরেকজন মুসলমানের জন্য ভালোবাসা, এটি হচ্ছে মুসলমানের অধিকার। আমি যে আরেকজন মেয়ের সাথে, একটা মেয়ের সাথে আমি হারাম রিলেশন করতেছি, একটা খারাপ সম্পর্ক রাখছি, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখুন। আরেকজন মেয়ের সাথে আমরা যে খারাপ একটা আচরণ করতেছি, সে একই আচরণটা যদি আমার বোনের সাথে, আমার স্ত্রীর সাথে, আমার খালার সাথে, নাউযুবিল্লাহ আমার মায়ের সাথে অন্য কেউ এই জাতীয় একটা সম্পর্ক রাখুক, আমি কি সেটা ভালোবাসবো? না, সেটা ভালোবাসবো না। তাহলে আমি যেটা ভালোবাসি না, তো আরেকজনের ওই যে মেয়েটা, বোনটা, মাটা, সেও তো আরেকজনের, তাহলে আমারটা আমি ভালোবাসি না, তো তারটা আমি কিভাবে ভালোবাসি? আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে আরেকজনের জন্য সেটা ভালোবাসা। তাহলে দেখেন এখানে মুসলমানদের জন্য যে একটা অধিকার রয়েছে, সেই অধিকার আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করেছেন। শুধু মানুষের তো অধিকার রয়েছেই রয়েছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার অধিকার, রাস্তা হচ্ছে একবারে বোমা জিনিস, এটার কোনো অধিকার আছে কিনা। একদিন আল্লাহ রাসূল বলছেন, এই তোমরা খবরদার, ইয়াকুম ওয়াল জুলুসা আলা তুরুকাত, তোমরা রাস্তার মধ্যে বসতে পারবে না, রাস্তায় বসা যাবে না। আর আমাদের আড্ডা তো হচ্ছে রাস্তার মধ্যে, আমরা যাই সেখানে রাস্তার মধ্যে বসে থাকি। আল্লাহ রাসূল বলছেন, এই তোমরা রাস্তার মধ্যে বসতে পারবে না, ইয়াকুম ওয়াল জুলুসা আলা তুরুকাত। ফাকালু মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা রাস্তায় বসবো না তো কোথায় বসবো? আমাদের তো অপরিহার্য, অনেক সময় আমরা রাস্তায় বসতে হয়, আমাদের বসা লাগে, আমরা কিভাবে রাস্তায় না বসে পারি? তখন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা যদি এতই ঠেকাই পড়ে যাও যে রাস্তা বসতেই হচ্ছে, তোমরা সেখানে কথাবার্তা বলবা, গল্প গুজব করবা, তবে শোনো, তোমরা রাস্তায় বসলে রাস্তার অধিকার দাও। যেই সাহাবায়ে কেরাম কিছুদিন পর্যন্ত দেখেছে যে মানুষের অধিকার পর্যন্ত ছিল না, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করত, সামান্য একটা গরু, সামান্য একটা ওট বাঁধাকে কেন্দ্র করে পানি আগে পান করাইছে, এটার কারণে শত শত বছর পর্যন্ত যেখানে রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে মারামারি, কিলাকিলি, পারাপারি, খুনে খুনি, খুন কা বদলা খুন, এমন অবস্থায় সেই জায়গায় আল্লাহ রাসূল বলছেন, খবরদার তোমরা রাস্তায় বসলে রাস্তার অধিকার দিও। এরা তো আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ফাকালা ইদা আবাইতু বিল্লাল মাজলিসা, আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা সেখানে বসতেই হয় ফাআতুত তরিকা হাক্কাহু, তাহলে তোমরা রাস্তার অধিকার রাস্তাকে দিয়ে দাও। ফাকালু ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল রাস্তার অধিকার কি? আমরা তো আজকে নতুন একটা কথা শুনলাম, রাস্তার অধিকার, রাস্তার বুঝি আবার অধিকার আছে? রাস্তা কি, এটা কি মানুষ নাকি, এটা কি প্রাণী নাকি যে তার অধিকার দেব? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ রাস্তারও অধিকার রয়েছে। ক্বালা গদ্দুল বসর, রাস্তার অধিকার হচ্ছে তুমি যখন রাস্তার মধ্যে উঠবা তোমার দৃষ্টিকে নিচের দিকে রাখবা, এটা হচ্ছে রাস্তার অধিকার। তুমি যদি এভাবে চক্কর বক্কর করো, উপর দিকে তাকাও, হ্যাঁ এটা হবে না। রাস্তায় যদি বসতেই হয় নিচের দিকে তাকাই থাকবা, বেগানা নারী যেতে পারে, ওইদিকে চোখ চলে যেতে পারে, খবরদার এটা করা যাবে না। ওয়াকাফুল আযা, রাস্তার মধ্যে কোনো একটা জিনিস পড়ে আছে যেটা মানুষ চলাচলের জন্য কষ্ট দিচ্ছে, এটাকে সরাই দিবা, এটাকে ফেলে দিবা, এই 2 নম্বর অধিকার, রাস্তার অধিকার। 3 নম্বর ওয়ারাদ্দু সালাম, একজন ব্যক্তি সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামের উত্তর দিবা, এটা হচ্ছে রাস্তার অধিকার। রাস্তায় গেলে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। 4 নম্বর অধিকার হচ্ছে ওয়াল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, সেখানে মানুষরা চলাফেরা করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাইজান আজকে নামাজ পড়ছিলেন, রোজা রয়েছিলেন, আজকে ভালো কাজ করেছিলেন, এই সৎ কাজের আদেশ। ওয়ান নাহি আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ। এই 5টা অধিকার হচ্ছে রাস্তার অধিকার। আমি সংক্ষিপ্ত পরিসরে বললাম যে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের কি কি অধিকার রয়েছে সেই অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আমার আলোচনার বিষয় কিন্তু সেটা নয়, আমার আলোচনার আজকে বিষয় হচ্ছে এই স্ত্রীর অধিকার। স্ত্রীর কি অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন এই প্রসঙ্গে বলবো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করেছেন এই দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা এই স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেখেন স্ত্রীটা কেমন একটা জিনিস, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি আশ্চর্য হয়ে যাই যে আপনার স্ত্রী যেদিন আপনার বাড়িতে আসলো সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার বাড়ি এটাই।
সে যদি মারা যায়, সে যদি মারাও যায়, তারপরও দাফন করে কোথায়? আপনার বাড়িতে। নাকি আমি দেখি নাই যে মারা যাওয়ার পরে বাপের বাড়িতে যাইয়া দাফন করছে, আমি এটা দেখি নাই। হ্যাঁ, হয়তোবা তালাকপ্রাপ্ত হলে বাড়িতে আসছিল, সেখানে হয়তোবা দাফন করেছে। নতুবা আপনি স্বামী জীবিত থাকা অবস্থায় আপনার ছোট একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের মধ্যে হইলেও তাকে দাফন করছেন। স্ত্রীরা কি একটা নিদারুণ জিনিস! বালেগ হওয়ার আগ পর্যন্ত, বিবাহের আগ পর্যন্ত পিতা মাতা, তারপরে যাইয়া ভাই বোনদের সাথে ছিল, আর যেই না বিবাহ হলো এরপর আপনার বাড়িতে সবটা আপনি। তাহলে সেই স্ত্রীর অধিকার আপনি দিবেন না? এটা তো হতে পারে না। হ্যাঁ, আপনার দায়িত্ব স্ত্রীর অধিকার। এই প্রসঙ্গে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর কেমন অধিকার দিয়েছেন, যেই সময়ের মধ্যে নারী জাতির কোনো অধিকার ছিল না। নারী জন্মিলে মানুষ এভাবে মুখ লুকিয়ে থাকতো। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন মানুষকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, তখন তারা কি করতো? যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। শরমে, লজ্জায়, অপমানে তার চেহারা কালো হয়ে যেত। এরপরে কি করতো? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। সে মনে করতো, আরে মানুষ থেকে সে কি এভাবে লুকিয়ে লুকিয়ে থাকতো, থেকে কি করতো? সে মনে করতো, আরে আমাকে যে মেয়ে জন্মের সুসংবাদ দেওয়া হলো, আমি কি এই লজ্জা অপমান সহকারে এই মেয়েটাকে জীবিত রাখবো, নাকি আম ইয়াদুসুহু ফিত তুরাব, তাকে জমিনের মধ্যে দাফন করে দেব? সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতো। অনেক সময় এই মেয়েদেরকে জীবন্ত দাফন করে নিত। ওই সময়ের মধ্যে এসে আমাদের রাসূল, বিশ্বনবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, মরুর দুলাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে এই সময়ের মধ্যে নারীদের কোনো অধিকার নাই। আমি বিশ্বনবী আসলাম, রাহমাতুল লিল আলামিন আসলাম, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি তোমাদের এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিসকে আমার নিকট প্রিয় করে দেওয়া হয়েছে, আমি ভালোবাসি। যে সময়ের মধ্যে নারীর কোনো অধিকার নাই, সেই সময়ের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আন-নিসা, আমি নারী জাতিকে ভালোবাসি। আমি বিশ্বনবী নারী জাতিকে ভালোবাসা দিয়ে নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করে গেলাম। আন-নিসা ওয়াত-তিব, সুগন্ধিকে আমার কাছে ভালো করে দেওয়া হয়েছে, সুগন্ধিকে আমি ভালোবাসি। ওয়া কুররাতু আইনি ফিস সালাত, আর সালাতের মধ্যে নামাজ পড়তে পড়তে আমার চক্ষু শীতল হয়ে যাবে, এটা আমার কাছে ভালো লাগে। কয়টা জিনিস আল্লাহ রাসূলের কাছে ভালোবাসা? তিনটা জিনিস। সর্বপ্রথম হচ্ছে নারী। আমি নারী জাতিকে ভালোবাসা দিয়ে নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করে গেলাম। ইসলাম ঘোষণা করলেন যে একজন পুরুষের জন্য একজন নারী হচ্ছে পোশাকের ন্যায়। আমরা পোশাক পরি, পোশাকটা কোথায় থাকে? শরীরের সাথেই মিশে থাকে। শরীরের মধ্যে গরম ঠান্ডা থেকে আমাকে রক্ষা করে। একটা নারী একজন পুরুষকে এই জাতীয়ভাবে রক্ষা করে। আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক। তোমরাও তাদের জন্য পোশাক, তারাও তোমাদের জন্য পোশাক। আল্লাহ তাআলা একটা আয়াত, আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন আছে, সেই নিদর্শন একটা নিদর্শন এই নারী জাতি, স্ত্রী জাতি। আমার মা বোনেরা, আপনারা শুনছেন কিনা জানি না। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক আয়াত রয়েছে, এই সকল আয়াতের মধ্যে একটি আয়াত হচ্ছে এই আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই তোমাদের জোড়াকে, তোমাদের স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা স্ত্রীর কাছে গিয়ে তোমরা আরাম পাও, শান্তি খুঁজে পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের উভয়ের মাঝে আমি ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, রহমত, ভালোবাসার বন্ধন আমি সৃষ্টি করে দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন। তাহলে আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন আমরা জানি, কিন্তু এটাও যে আল্লাহর নিদর্শন যে আমি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জান্নাতের মধ্যেই তিনি ছিলেন, সব কিছুই তিনি ভোগ করতেছিলেন, কিন্তু তারপরও মনের মধ্যে হায় হুতাশ, মানসিক অশান্তি লাগে যে কি নাই, কিসের জানি একটা অপ্রাপ্তি। আল্লাহ তাআলা জানেন তো, আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা
এই উনার শরীরের একটা অংশ থেকেই আম্মা জান হাওয়াকে সৃষ্টি করেছেন। ওমা, এরপরে যখন দেখলেন এই রূপসী উর্বশী ষোড়শী এই সুন্দরী নারীকে দেখার সাথে সাথে তার যে একটা আকাঙ্ক্ষার জিনিস ছিলেন, মনের মধ্যে একটা অপ্রাপ্তি ছিল, মানে কি একটা জিনিস লাগে যে নাই নাই, শূন্যতা, ওনাকে দেখি সেই শূন্যটা তো চলে গেছে। তাহলে দেখেন, স্ত্রী হচ্ছে সেই জিনিস, আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা তার সেখানে গিয়ে কি পাও? শান্তি পাও। যে স্ত্রীর কাছে যাইয়ে শান্তি পাওয়া যায় না সেটা কোনো স্ত্রী না। আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, স্ত্রীকে বানাইছি আমি পুরুষদের শান্তি, আরামের জন্য, শান্তির জন্য। যে স্ত্রীর কাছ থেকে শান্তি পাওয়া যায় না সেটা তো স্ত্রী না, সেটা তো দাজ্জাল হতে পারে নাকি। এবার আসেন, আপনার দায়িত্ব, স্ত্রীর অধিকার কি হতে পারে? 1 নম্বর অধিকার বললাম, ভরণ পোষণের অধিকার। আপনার দায়িত্ব যেটা, সেটা অধিকার, পাওনাটা হচ্ছে অধিকার, আর যেটা কর্তব্য দায়িত্ব সেটা হচ্ছে কাজ। আমার কাজ, আমি একজন স্বামী হিসাবে আমার স্ত্রীর উপর আমি কি কি কাজ করব। স্ত্রী যেটা আমার থেকে পাওনা, 1 নম্বর পাওনা, তাকে ভরণ পোষণের সকল দায়িত্ব আমাকে নেয়া, এটি হচ্ছে আমার দায়িত্ব, তার অধিকার। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আর স্বামীর জন্য এটা দায়িত্ব এবং কর্তব্য তার স্ত্রীর রিজিক দেয়া, তাদের যে পোশাক পরিচ্ছদ দেয়া, এগুলো দেয়া, এটা হচ্ছে একজন স্বামীর দায়িত্ব, স্ত্রীর অধিকার। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় হজের মধ্যে তিনি ভাষণ দিচ্ছিলেন, তখন যেই কথাটা বলেছিলেন, আল্লাহ 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 আল্লাহ, আমরা বলি না আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আল্লাহ ফিন নিসাই ফাইন্নাহুন্না আওয়ানুন ফি আইদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহরে ভয় করো। হে পুরুষ জাতি, হে স্বামীর জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। কোন বিষয়ে? ফিন নিসাই, নারীদের বিষয়ে, স্ত্রীদের বিষয়ে তোমরা আল্লাহকে একটু ভয় করো। ফাইন্নাহুন্না আওয়ানুন ফি আইদিকুম, কেননা তারা তোমাদের নিকটে একটা আবদ্ধ ঘরের মধ্যেই রয়েছে, তোমাদের আন্ডারের মধ্যে রয়েছে। তোমরা সেই স্ত্রীর প্রতি খেয়াল রাখবে, এই বিষয়ে আল্লাহকে ভয় করবে। বিদায় হজের মধ্যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। আন হাকিম ইবনে মুআবিয়া আন আবিহি قال قلت يا رسول الله, একজন সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, قال قلت يا رسول الله, আমি বললাম হে আল্লাহর রাসূল, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাইহি, আমরা যারা পুরুষরা রয়েছি, আমরা যারা স্বামীরা রয়েছি, আমাদের স্ত্রীদের জন্য আমাদের কি অধিকার, তাদের কি অধিকার, আমাদের কি দায়িত্ব। একজন সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে এই প্রশ্ন করলেন, ক্বালা ইন তুতইমুহা ইদা তুইমতা, তোমার উপর দায়িত্ব, তোমার স্ত্রীর অধিকার হচ্ছে তুমি যেটা খাবে তোমার স্ত্রীকেও সেটা খাওয়াবে, ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। তুমি যেটা খাইবা তোমার স্ত্রীকেও সেটা খাওয়াইবা। আপনি বলবেন আমাকে দাওয়াত দিছে, আমি গোস্ত দিয়ে খাই আসছি, তো আমি কিভাবে, দাওয়াত দিছে একজনকে, আমি গেলাম, তো আমার স্ত্রীকে কি দাওয়াত দিছে নাকি? হ্যাঁ, আপনার এই কথাটা মাথায় রাখা উচিত। আমি তো বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত দিচ্ছে, খাচ্ছি, জিয়াফতে যাচ্ছি, বিয়েতে যাচ্ছি, আমার স্ত্রী হয়তো বা যাচ্ছে না। হ্যাঁ, আপনি কষ্ট হলেও যেহেতু আপনি গোস্ত দিয়ে খেয়ে এসেছেন, আপনার স্ত্রীর জন্য গোস্ত দিয়ে খাওয়াটা আপনি ব্যবস্থা করবেন। আমি মনে বুঝতে পারি নাই, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছেন যে আনতুতিমুহা ইদা তুইমতা, তুমি যখন যেভাবে যেই পরিমাণের, যেই ক্যাটাগরির, যেই মূল্যমানের জিনিস খাওয়াইবা, তুমি বাড়িতে নিয়ে যাইবা সেই জিনিস যেটা তুমি বাজারে খাই আসছ। আপনি বাজারে রোল খেয়েছেন, রোল তো নিজে খাইলে হবে না, একটা রোল স্ত্রীর জন্য নিয়ে যেতে হবে, আল্লাহ রাসূলের হাদিস। আপনি বাজারে কি খেয়েছেন, পোড়ামরক খেয়েছেন, গ্রিল খেয়েছেন, গ্রিল কট্টুক, আপনার যদি সামর্থ্য না থাকে আপনি দোনোটা মানে গ্রিলটা নিয়ে একসাথে ওই বাড়িতে যাইয়া স্ত্রী সহ খাবেন, এটা হচ্ছে আল্লাহ রাসূলের নির্দেশ। আমরা কি এগুলো করি? না, করি না। আমরা শুধু করি এই স্ত্রীরা আমাদের কথা শুনে না, এটা করে না, সেটা করে না, কোনো খেদমত নাই, ডাং ডাং করে এদিক থেকে দিকে চলে। আপনি কি ভালোবাসা দেখাইছেন বলেন? আপনি যেটা খাওয়াইছেন সেটা কি খাওয়াইতে পারছেন? না, আমরা পারি নাই, এটা উচিত। তুমি যেই মানের, যেই মূল্যমানের, যেই পর্যায়ের পোশাক পরো, তোমার স্ত্রীকেও সেই ধরনের পোশাক পরাতে হবে, ঠিক আছে? তুমি এমন এমন জৌলসপূর্ণ, রঙ্গিলা এবং দামি জামা পরো, তোমার স্ত্রী সেভাবে পারে না, না, এটা হবে না। তুমি যেই মাফের, তুমি যেই ক্যাটাগরির, সেই ক্যাটাগরির পোশাক তুমি যেভাবে পরবা তাকেও তুমি পরাইবা।
দেখছেন আল্লাহ রাসূল অধিকার দিচ্ছেন। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর আরেকটা অধিকার, স্বামীর দায়িত্ব কিছু হালকা উল্টা পাল্টা করলে কিছু হয়তোবা শাসন করবা, তবে মুখের উপর শাসন করবে না, এটা হচ্ছে স্ত্রীর অধিকার। ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ বা ওয়ালা তাকবাহ, তাকে তুমি মন্দ বলতে পারবে না, হলনার জি তল না, অমুকের জি তমুক, এরকম মা মাসি আছে না আমাদের মাঝে কিছু স্বামীরা আছে বেয়াদব স্বামী, একটু অসভ্য স্বামী আছে যারা তাদের স্ত্রীদেরকে আরে সাংঘাতিক একেবারে তার বাবা তার সদ্য গোষ্ঠী দিয়ে এমন এমন কিছু গালি দেয় না, খবরদার। ওয়ালা তুকাব্বিহ, তুমি তাকে মন্দ বলতে পারবে না। ওয়ালা তাহজার ইল্লা ফিল বাইত, তুমি তোমার বাড়িতে ছাড়া অন্য কোথাও একলা একলা যাইতে দিও না, এটা তার অধিকার, আপনার কর্তব্য, একজন স্বামী হিসেবে আপনার কর্তব্য। স্ত্রী কোথায় যাইতেছে? মার্কেটে যাইতেছে, মার্কেটে যাচ্ছে, আপনি ঘরে বসে আছেন। আপনি বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, আপনার স্ত্রী গেছে কোথায়? ওই গুলশান মার্কেটে, হ্যাঁ গেছে, ফেনীতে গেছে, গোলাপ মিয়া মার্কেটে গেছে, মার্কেট করতে গেছে, কোথায় কত জনের সাথে ধাক্কা ধাক্কি লেগেছে আপনার খবর নাই। আপনি একটা স্বামীও না, আপনাকে আমরা স্বামী বলতে নারাজ। আপনি বিদেশ থেকে শুধু টাকাই পাঠাচ্ছেন, আপনার স্ত্রী বাজারে গিয়া সদাই করে না, এটা হবে না, এটা হবে না। আবার সদাই করা যে একবারেই না যায়, আমি সেটা বলছি না। আপনি হয়তো বলবেন ও আমার স্ত্রী, আমি এখন বিদেশে আছি, তো সে যদি বাজার না করে তাহলে সে খাইবে এটা কি? না, প্রয়োজন জরুরত অনুযায়ী দিন যাবেন, কিন্তু আপনি ঘরের মধ্যে বসে আছেন, আপনার স্ত্রীকে পাঠিয়েছেন আপনি মার্কেট করার জন্য, না এটা হবে না। আবার আপনার বাপের বাড়িতে, ওই স্ত্রীর বাপের বাড়িতে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন, আপনি বাড়িতে, এমনটিও না, আপনি যাবেন সঙ্গে, আবার সঙ্গে নিয়ে আসবেন, সঙ্গে নিয়ে আসবেন। আল্লাহ রাসূলের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওয়ালা তাহজার ইল্লা ফিল বাইত, তোমার বাড়িতে ছাড়া অন্য কোথাও তাকে ছেড়ে দিও না, একবারে গলার মধ্যে কোনো রশি নাই এমনভাবে ছেড়ে দিও না, খবরদার। তাহলে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া আপনার দায়িত্ব, স্ত্রীর অধিকার। 2 নম্বর, বাসস্থানের ব্যবস্থা করা আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব, স্ত্রীর অধিকার। যে একটা ক্ষুদ্র পরিসর হলো তার সেখানে নিজস্ব কিছু স্বাধীনতা থাকবে, নির্বিঘ্নে সে চলাফেরা করতে পারবে, এই জাতীয় ছোট্ট হোক বড় হোক তার নিজস্ব আঙ্গিনায়, তার নিজস্ব পরিমণ্ডলের মধ্যে একটা বাসস্থানের ব্যবস্থা করা, এটা তার অধিকার। 3 নম্বর, মোহর আদায় করা। মোহর আদায় করা এটা হচ্ছে আপনার দায়িত্ব, স্ত্রীর অধিকার। দেখেন, স্ত্রীর অধিকার, আমরা যদি এখানে একটা পরীক্ষা নিই, একটা ইন্টারভিউ নেই, যে যারা মুরব্বী হয়ে গেছেন একটু হাত তোলেন তো দেখি কে কে তার স্ত্রীকে মোহরানা দিয়ে দিয়েছেন। আমি হাত তুললাম, আমি আমার স্ত্রীর মোহরানা দিয়ে দিয়েছি, আমি আমার স্ত্রীর মোহরানা দিয়ে দিয়েছি। কে হাত উঠাতে পারবেন? আমি হাত উঠানোর জন্য বলছি না, তবে আপনার হৃদয়কে নাড়া দেওয়ার জন্য কথাটা বলছি। আপনি যে মোহরানা দিয়ে আপনি কি করছেন, বিয়ে করেছেন, সেই মোহরানা দিয়েছেন কি না, নাকি আরও যৌতুক লইছেন? আবার ছেলেকে বিবাহ করাবেন, সেখান থেকে আবার যৌতুক নেওয়ার পরিকল্পনা ফাঁকাইতে আছেন, কোনটা? হ্যাঁ, মোহরানা দিছেন কি না, এটা আপনার কিন্তু দায়িত্ব ছিল, স্ত্রীর অধিকার ছিল। আবার অনেক সময় হয় কি, মোহরানা মাফ চাওয়ার একটা পদ্ধতি আছে। ছেলেটা বিবাহ করছে, বিবাহ করার পরে প্রথম রাতের মধ্যেই কার থেকে জানি শুনছে, কয় যে মোহরানা যদি মাফ করি দিই তাহলে তো এটা ফাকুলুহু হানিয়াম মারিয়া, সেটাকে তোমরা হানিয়াম মারিয়া ভাবে স্বাচ্ছন্দ্যভাবে এটা খেতে পারো। কোন ওয়াজের মধ্যে শুনছে আর কি, যদি স্ত্রী কিছু মাফ করে দেয়, আচ্ছা ঠিক আছে, কীভাবে আমি মোহরানা মাফ করে নিতে হয় এটা আমার জানা আছে। তো স্ত্রী প্রথম রাত আসছে, আসার পরে স্ত্রীকে হঠাৎ করে যুবকে ওই স্বামীটা একটা প্রশ্ন করে বসলো, আচ্ছা তুমি কি আমাকে চাও নাকি মোহরানা চাও? এই মুহূর্তে এই নববধূ, এই মহিলাটা কি বলবে? তুমি আমাকে চাও নাকি মোহরানা চাও? আমি আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে বলে দেবো, তুমি সেই মুহূর্তে যেহেতু এত ব্যাককল, এই স্বামীটা যেহেতু এত ব্যাককল, একটা মধুর সময়ের মধ্যে সে এমন একটা প্রশ্ন করছে, তো সে বলা উচিত কঠিনভাবে যদি বলে তাহলে আমি মোহরানা চাই, কারণ এটা ফরজ, আমি মোহরানা চাই। আর যদি এতটুকু সাহস যদি না হয়, তাহলে আমার পরামর্শ থাকবে আমি মোহরানা চাই, আপনারও চাই, ঠিক আছে? তুমি মোহরানা চাও নাকি আমারে চাও, মানে আমারে চাইলে মোহরানা চাওয়া লাগবে না, মোহরানা দিলে আমাকে পাইবে না, এই বেজালের মধ্যে না যাইয়া আমি মোহরানাও চাই, আপনারাও চাই, কেমন? ঠিক আছে? ও আমাদের মধ্যে মোহরানাটাকে মানে একটা মামুলি বিষয় মনে করে, অথচ এটা ফরজ। আমি আপনাদেরকে একটা মাসালা শুনাই, এখানে ওলামাই কেরাম আছেন, একটা মাসালা শুনাই। সমাজের মধ্যে একটা কথা আছে, উজি হাঙ্গা বসলে মোহরানা নাই, হ্যাঁ, গ্রাম্য প্রবাদ।
বুঝি বিয়া বসলে নাকি মোহরানা নাই। কিন্তু না, কেউ যদি বলে, কোনো অভিভাবক যদি বলে আমার এই মেয়েটাকে আপনি আব্দুল্লাহর কাছে বিবাহ দিচ্ছি, তার কোনো মোহরানা লাগবে না, অথবা মোহরানা নির্ধারণ ব্যতীতই এমনি ইজাব কবুল হয়ে গেছে আর কি, ইসলামী শরীয়তে বলে মোহরে মেসাল ওয়াজিব হয়ে যাবে। এই মেয়েটার বোনকে, ফুফুকে, খালাকে কিভাবে বিবাহ দিচ্ছে ওই পরিমাণের একটা মোহর তার উপর হয়ে যাবে, তার জন্য হয়ে যাবে, এটা ফরজ। আল্লাহ তাআলা বলছেন যে আমরা এই স্ত্রীর মোহরানা কোনটা নির্ধারণ করেছি এটা আমাদের জানা আছে। মানে আল্লাহ তাআলা, একজন নারী যদি বলে যে ওয়াহাবাত নাফসাহা, যে এই আব্দুল্লাহ তুমি আমি সকিনাকে বিবাহ করো, আমার কোনো মোহরানা নেই, এটা যদি বলে তারপরও মোহর মেসাল ওয়াজিব হবে। কি মনে করছেন এটা ফরজ বিধান? কোনো নারীর প্রতি, কোনো মানুষের প্রতি এই জিনিসটাকে সম্পর্কিত করা নাই, সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়েছে। এই মোহরানা আমরা দিছি কিনা এটা হচ্ছে নারীর অধিকার, স্বামীর দায়িত্ব। 4 নম্বর, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা, এটা হচ্ছে আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব, স্ত্রীর পাওনা অধিকার। মাঝে মাঝে টুকটাক ভুলভাল করবে না যে, এমনটি না, ঠিক না? তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাকে বাঁকা হাড় দ্বারা তৈরি করা হয়েছে, এটা আল্লাহ রাসূলও বলেছেন। আপনি বলবেন এদিকে, সে যাবে এদিকে, হ্যাঁ এভাবে হতে পারে। আপনি বলছেন ডাইন দিকে যাওয়ার জন্য সেই বাম দিকে গেছে, আপনি বলছেন ওই পানি আনার জন্য সে গেছে ওই যে গরু চড়ানোর জন্য গেছে, এই জাতীয় অনেক সময় হয়। আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দালঈন, তোমরা আমার পক্ষ থেকে, বিশ্ব নবীর পক্ষ থেকে নারীদের ব্যাপারে ওসিয়ত গ্রহণ করো, ভালো উপদেশ গ্রহণ করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দালঈন, তাদেরকে বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দালঈ আলাহু, সবচাইতে যেটা বাঁকা সেটি হচ্ছে এটা, এখানে একটু কম, এখানে সবচাইতে বেশি, যেটা সবচাইতে উঁচুতে সবচাইতে বাঁকা হচ্ছে সেটা, ওই জিনিস দিয়ে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। ফাইন জাহাবতা তুকিমুহু, যদি তুমি ওই নারী উল্টাপাল্টা করে সেটাকে একবার সোজা করে দিবা, এই জন্য আর কখনো বাঁকা না চলে, সোজা করবা, তাহলে কাসসারতাহু, তুমি সেটাকে ভাঙিয়ে ফেলবা। তোমার যে বিবাহের একটা বন্ধন আছে সেই বন্ধনটা ভাঙি যাবে, তালাক হয়ে যাবে। বেশি সোজা করতে যাইও না। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, আর যদি তোমরা সেভাবে রেখে দিতে চাও যেভাবে তাকে বানানো হয়েছে, তাহলে সে বাঁকাই থাকে যাবে। মানে কিছু কিছু উপদেশ দিও, একেবারে সোজা করে ফেলবা এই জাতীয় চিন্তা মাথায় আনিও না, এরা বাঁকাই থাকবে। নারীরা কইব ও হুজুর আমাদের অধিকার বলতে যাইয়া আমাদেরকে বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করছে, এটা বলছেন। হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন, এই জন্য আমি বলছি। আপনি নাউজুবিল্লাহ, আপনার কোনো মনে কষ্ট থাকলে আল্লাহ রাসূলকে বলেন। আমি আল্লাহ রাসূলের হাদিসটা পড়লাম। এরপরে ধরুন স্বামীদের শ্রেষ্ঠত্ব স্ত্রীদের নিকট, আপনি যে শ্রেষ্ঠ কিনা, আপনি শ্রেষ্ঠ কিনা, আপনি ভালো কিনা, একজন নারীকে যদি জিজ্ঞেস করা হয়, ওই স্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয় আপনার স্বামী ভালো, ইনি যদি বলে হ্যাঁ ভালো, তাহলে আপনি ভালো। দেখেন নারীর কেমন অধিকার, নারীর হাতে স্বামীরা ভালো কিনা এটা সার্টিফিকেট দেওয়া হয়েছে কার কাছে? নারীদের হাতে। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে সবচাইতে পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর। ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচাইতে উন্নত মানের স্বামী হচ্ছে সে যে তার পরিবারের নিকট, যে তার স্ত্রীদের নিকট ভালো। স্ত্রীর কাছে আমাদের ভালো এবং খারাপের ইয়ে দিয়ে দিচ্ছে, মানদণ্ড দিয়ে দিয়েছে। স্ত্রীকে জিজ্ঞেস করা হবে আপনার স্বামী কেমন, যদি বলে 2 নম্বর, আপনি 2 নম্বর, হ্যাঁ। আর যদি বলে না 1 নম্বর, সলিড, জীবনে কখনো মিথ্যা কথা বলে নেই, এটা করেনি সেটা করেনি, আমার সাথে ভালো ব্যবহার করেছে, হ্যাঁ আপনি ভালো। এরপরে আপনি যদি মনে করেন যে স্ত্রীর একটা আচরণে আপনি কষ্ট পেয়েছেন, হ্যাঁ এমন হতে পারে, অন্য অনেক আচরণ দিয়ে সে আপনাকে খুশি করে, এমনটি হতে পারে। আপনি হয়তো মনে করেছেন যে আমার এই স্ত্রীকে দিয়ে আমি জীবনেও কোনো শান্তি পাই নাই, এমনটা হতে পারে। এই স্ত্রীর গর্বে এমন একটা সন্তান জন্মিবে যেটা পুরো এলাকাকে আলোকিত করবে, একটা মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, একজন প্রিন্সিপাল হবে, একজন কি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এই জাতীয় এমন শ্রেষ্ঠ মানুষের জন্ম দিবে আপনার এই নাড়া স্ত্রী থেকে, এমনটি হতে পারে। আল্লাহ তাআলা সেটা বলছেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তুমি যদি কোনো একটা বিষয়ে একটু খারাপ মনে নাও, হ্যাঁ হতে পারে, তবে ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, দেখবা যে অন্য দিক দিয়ে তোমার এই স্ত্রী অনেক দিক দিয়ে তোমার ভালো, অনেক দিক দিয়ে ভালো। সম্মানিত হাজিরিন, এরপরে স্ত্রীর আরেকটা অধিকার হচ্ছে 5 নম্বর অধিকার, স্ত্রীকে সুন্দর একটা উপাধি দিয়ে ডাকবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব, স্ত্রীর অধিকার। স্ত্রীরা চায় যে তাকে একটু তোয়াজ করা হোক,
আপনি যদি বলেন ও তুমি হচ্ছে আমার সুন্দরী, ও রূপসী, তুমি আমার এটা, সে তো ভক্তিতে গদগদ হয়ে আগে যদি সালাম না দিত এখন আপনাকে সালাম দিবে। দেখবেন আল্লাহ রাসূল এমনটি করতেন তো। আম্মা জান আয়েশাকে তিনি হুমায়রা ডাকতেন। কি মাওলানা সাহেব, ঠিক না? আল্লাহর রাসূল তার স্ত্রী আম্মা জান আয়েশাকে হুমায়রা ডাকতেন। হুমায়রা মানে লাল টুকটুকে সুন্দরী। এই জন্যই আমরা বলি আল্লাহ রাসূলের হাদিস থেকে যে আমরা যারা স্বামী আছি, আমরা আমাদের স্ত্রীদেরকে এমন একটা তুমি হচ্ছে পরীর মতো সুন্দরী, ওগো আমার পরী, ওগো আমার জরিনা, ওগো আমার এটা সেটা কিছু আছে না কথা, এই কথাগুলো স্ত্রীর শুনতে ভালোবাসে। এই জিনিসগুলো আপনার দায়িত্ব, স্ত্রীর অধিকার। স্ত্রীর সাথে আরেকটা অধিকার হচ্ছে তার সাথে একটু খোঁজ গল্প করা। আপনি একবারে সকালে বের হয়েছেন, রাতের 12টা বাজে আসছেন, এরপর আবার ফজরের পরে চলে গেছেন, আবার রাতের 12টা বাজে আসছেন, স্ত্রী কোথায়, আপনি কোথায়, কোনো খোঁজ খবর নাই। না, আপনি কিছু খোঁজ গল্প করবেন। অনেক স্ত্রীদের অভিযোগ, আরে আমাদের সাথে আমাদের স্বামীরা কথাও বলে না, কথা বলার সুযোগও তো হয় না, উনি তো শুধু টাকা ইনকামের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্য নিয়েই আছেন। স্ত্রীর অধিকার, আপনি তার সাথে কিছু খোঁজ গল্প করবেন, কিচ্ছা কাহিনী করবেন, কিছু সময় দিবেন। 7 নম্বর অধিকার হচ্ছে স্ত্রীর প্রিয় জিনিসকে নিজের প্রিয় মনে করা। আমি কিছু পয়েন্ট এখানে উল্লেখ করলাম যে স্ত্রী কোন জিনিস ভালোবাসে আপনি সেটা ভালোবাসেন, দেখবেন যে সে আপনার বশীভূত হয়ে গেছে। স্ত্রী কোন রং পছন্দ করে, স্ত্রী কোন আচরণটা পছন্দ করে, সে আচরণটাও আপনার নিজের জন্য ভালো করেন। হ্যাঁ, তুমি এই জিনিসটা ভালোবাসো, এই জন্য আমি এই জিনিসটা আনছি। ধরুন আপনার স্ত্রী কাঁচকি মাছ, গুঁড়া মাছ আছে না, এই গুঁড়া মাছ খাইতে পছন্দ করে, আরে এই গুঁড়া মাছটা একমাত্র শুধু তোমার জন্য আনছি, তোমার জন্য আনছি। দেখবেন যে মাশাআল্লাহ আপনার স্ত্রী আপনার জন্য অনেক হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রাসূল আমাদেরকে সব কথাই বলে গিয়েছেন স্ত্রীর জন্য সুবাসিত, সুন্দর এবং স্মার্ট হয়ে কিছু কিছু থাকবেন। এমন অবস্থার মধ্যে সব সময় আপনার গায়ের মধ্যে ঘামের গন্ধ, আপনি যে জামাটা গায়ে দিয়েছেন এই জামার কাছে দিয়ে যাওয়া যায় না, তারপরে ময়লা আবর্জনা, এমন একটা অবস্থার মধ্যে থাকেন, আপনার মোজগুলো কেমন কেমন হয়ে আছে, কোনো শেভ নেই, কিছু নেই, আপনাকে দেখতে কিম্বুত কিমাকারের মতো দেখা যায়, শরীর থেকে শুধুমাত্র কি ঘামের গন্ধ বাইরেছে না। স্ত্রীর জন্য কিছু তার সামনে একটু স্মার্ট হয়ে সুন্দর পোশাক পরে আইয়াম, বুঝেন নাই, কিছু স্প্রে করে তার সামনে দিয়ে চলাফেরা করবেন, এটাও কিন্তু সুন্নত, এটা সুন্নত, আপনার দায়িত্ব, তার অধিকার। শুধুমাত্র আচ্ছা আপনি বা আমরা যারা স্বামী আছি, আমার স্ত্রীটা একটু খারাপ পোশাক পরে চলুক, সব সময় চলে এভাবে, আমরা কি পছন্দ করি? নাকি সে একটু সাজি গুজি থাকুক, সুন্দর একটা কাপড় পরুক, একটু লিপস্টিক লাগাক, একটু স্নো আলতা এগুলো লাগাক, এটা আমরা পছন্দ করি না? তো স্ত্রীও তো সেটা পছন্দ করে। আমার স্বামীটাকে দেখতে এক জায়গায় নিলে মানুষে কী করবো, এরকম হয়, আরে উনারে নিই না, মানুষে কী করবো, দাঁতের মধ্যে কেমন ময়লা হয়ে গেছে, দাঁত মাজে না, এবার দাড়িগুলো কী অবস্থা হয়েছে, এই খোঁচা খাঁচা হয়ে আছে, চুলগুলো দেখেন কী অবস্থা হয়ে আছে, তাকে নিই না। এই সমাজের মধ্যে, ভালো সমাজের মধ্যে তিনি অসল, ভালো সমাজে নেয় না। হ্যাঁ, মাঝে মাঝে কি স্মার্ট হয়ে চলবেন, এটা স্ত্রীর অধিকার। এরপরে বাড়িতে যখন প্রবেশ করবেন আপনি স্ত্রীকে সালাম দিতে হবে। আপনি বলবেন ও আমি এসেছি স্বামী, কি বলেন, আমার পদতলে স্ত্রীর বেশ তো, নাউজুবিল্লাহ, এটা কোনো হাদিস না। স্বামীর পদতলে স্ত্রীর বেশ তো, অনেক মূর্খ এই কথাটাও বলে বসে। আপনি বললেন যে সে আমাকে সালাম দিবে, আমি কিসে সালাম দেবো? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু বলছেন যে 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি হয়ে যায়। একজন হচ্ছে ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া যামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করবে বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালাম বলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন, ব্যাস আপনি আল্লাহর জিম্মাদারির মধ্যে থেকে যাবেন। আমি সংক্ষেপে কথা বলছি। এরপরে স্ত্রীর যে অধিকার সেটি হচ্ছে স্ত্রীকে ধর্মীয় শিক্ষা দেয়া, ধর্মীয় শিক্ষা দেয়া। আর বিয়ের আগে তো আল্লাহ রাসূল বলেছেনই যে দিনদারিকে প্রাধান্য দিতে। হ্যাঁ, অনেক সময় হয়ে যেতে পারে অশিক্ষিত একজন মেয়েকে আপনি বিবাহ করেছেন, আপনি আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ আছেন, আপনি ধর্মীয় জ্ঞানে কিছুটা জ্ঞানী আছেন, আপনি তাকে কিভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন হায়েজ নেফাস নামাজ রোজা কিছু নফল ইবাদত বন্দিগি কিছু মাসলা মাসাইল আপনি জানেন, আপনি মাঝে মাঝে এগুলোকে শিক্ষা দিবেন, এটা স্ত্রীর অধিকার, আপনি স্বামী হিসেবে দায়িত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেরও বাঁচো তোমাদের পরিবারকেও বাঁচাও। আপনি অনেক বড় আলেম, আপনার স্ত্রী কোনো কিছুই জানে না, না, এটা যেন না হয়। এরপরে স্ত্রী অসুস্থ হলে তার সেবা করা, এটাও কিন্তু স্ত্রীর অধিকার। আর শুধু আপনি অসুস্থ হয়েছেন স্বামী হিসেবে আমার খেদমত করবে, সে যে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে আপনার কোনো খবর নাই, না, এটা আপনি জালিম হয়ে যাবেন, আপনি স্বামী হিসেবে জালিম হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নেওয়া, অথবা যদি মাথা ধরে তাকে একটু চুলটি কি বলেন
কোফাল টিভি দিলেন, হাতে কামড়াইতেছে হাতটা টিভি দিলেন, কিছু খেদমত করবেন, কি পারা যাবে? পারা যাবে? আপনি বলবেন হয়তো হুজুর এগুলো আমরা আমাদের জানা আছে, এগুলো আমরা করিস, করলে আলহামদুলিল্লাহ আপনাকে স্যালুট, আপনাকে সালাম। আচ্ছা, মাঝে মাঝে স্ত্রীদের কাপড় চোপড় ধুই দিতে হবে। আপনি বলবেন হুজুর এটা নিয়ে কইছেন, এইটা নিয়ে কইছেন, হ্যাঁ এটাই কইছি, এটাই বলছি। আপনার পোশাক সে ধুয়ে দেয়, দেয় না? আপনিও মাঝে মাঝে আচ্ছা যাও গোসল করছো তুমি, এগুলো আমি ধুই দেবো, কি এটা পারা যায় না? এটার মধ্যে ভালোবাসা বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল আলাইহিস সালাম এমন করতেন, আম্মা জান আয়েশা বলেছেন, আমি যেই জায়গায় পানির গ্লাস দিয়ে চুমুক দিয়েছি আল্লাহ রাসূল সেই জায়গার মধ্যে চুমুক দিয়েছেন। আল্লাহ রাসূলের ঘরের মধ্যে সোনা দানা চাঁদি এগুলো বেশি ছিল না, কিন্তু ভালোবাসায় ভরপুর ছিল, ভালোবাসায় ভরপুর ছিল। আর আমাদের সোনা দানা, তারপরে বিল্ডিং, অনেক কিছু আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমাদের ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে কিলে কিলি ফারাফারি, ভালোবাসা নেই। টাকা পয়সা আছে, ভালোবাসা নাই। আল্লাহ রাসূলের টাকা পয়সা কম ছিল, ভালোবাসা ভরপুর ছিল। আমাদের টাকা পয়সা বেশি, ভালোবাসা নেই। মাঝে মাঝে স্ত্রীর কাপড় চোপড়ও ধুই দিবেন, এটা স্ত্রীর অধিকার, আপনার দায়িত্ব। স্ত্রীকে কিছু কাজে সহযোগিতা করতে হবে, কি বলেন? আল্লাহ রাসূলের একটা কর্ম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন যে ক্বালাত কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি তাআনি খিদমাতু আহলিহি। একজন সাহাবী বললেন, ইয়া রাসূল, ও আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আচ্ছা আল্লাহ রাসূল ঘরে কি করেন? তিনি বলেন যে কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তিনি পরিবারের মধ্যে স্ত্রীর পরিজনের সাহায্য সহযোগিতা করেন। তো আমরা যদি আল্লাহ রাসূলের উম্মত হয়ে থাকি, আমরাও আমাদের স্ত্রীদের কাছে সহযোগিতা করবো। অনেকগুলো মাছ এনেছেন, তো সে মাছ কুটবে, আপনি মাছ কুটতে পারেন না, অন্তত ফর্ত ফেলে দিতে পারেন নাকি? আচ্ছা ঠিক আছে, মাছ 5 কেজি আনছি, হ্যাঁ ঠিক আছে, আপনি যদি বাড়ি থেকে বাজার থেকে আপনি যদি সিলে আনেন সেটা ঠিক আছে, কুটে দেন। এখন না কুটেই আপনি মাছ আনছেন, কাসকি গোড়া মাছ আনছেন আপনি 2 কেজি, আনি একবারে লাট বাহাদুরের মতো, কিরে হয় না কারে এত কোনো রান্ধস নয়, আপনি এটা বলছেন। এই 2 কেজি মাছে টিপতে ওই বেচারের কী অবস্থা হবে? আপনিও কয়েকটা টিবেন, আপনি হয়তো টিবার সময় হয়তো মাছ 2 খণ্ড হয়ে যাবে, তারপর তো সে মনে করবে যে না আমার সাথে কি করতেছে। আপনি একটা জিনিস আনলেন, কদুর শাক আনলেন, তো কদুর শাকের মধ্যে আপনি কিছু কুটি দিলেন, সে রান্না করতেছে আপনি কুটি দিলেন, কি হয় না? এভাবে স্ত্রীদের কাজের মধ্যে কিছু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি আল্লাহ রাসূলের উম্মত হই, স্ত্রীর চাহিদা পূরণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন ফাইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর উপর তোমার স্ত্রীর কিছু অধিকার রয়েছে। স্ত্রী কি কি চাহিদা আছে, মাঝে মাঝে হয়তো বলবে যে আমার কি লাগবে, ফেয়ারিন লাগবে, আর কি এখন ফেয়ারিন গ্লো হয়েছে নাকি, এগুলো লাগবে, মাস্কারা লাগবে, আইলাইনার লাগবে, ওই অমুক শাড়িটা লাগবে, এগুলো কিছু আপনি যদি চান তাহলে কিছু পূরণ করে দিবেন। সে যদি চায় আপনি কিছু পূরণ করে দিবেন। সে বললো আচ্ছা চলেন একটু আম্মাকে দেখে আসি, আব্বুকে একটু দেখে আসি, অনেক দিন হয়েছে যাই না, হ্যাঁ তার একটা চাহিদা, আপনার অনেক কাজ, আচ্ছা চলো আমার চাই আইস, কি হয় না এরকম? স্ত্রীর কিছু চাহিদা আপনি পূরণ করবেন। আপনি স্ত্রীর কোনো কথাই শুনেন না, আপনার কথা শুনবে না। স্ত্রীর সাথে কিছু পরামর্শ করিও কিছু কাজ করবেন, এটাও তার অধিকার। এটা হচ্ছে 14 নম্বর পয়েন্ট, যে স্ত্রীর সাথে আপনি পরামর্শ করবেন, একটা কাজ করবেন। হ্যাঁ, একজন কবি বলছেন সাবিরু হুন্না ফাসাকে খালিফু ইন্নামান লাম ইয়াসিহিন্না তালিবু। একজন একটু বিকৃত করে বলছেন যে স্ত্রীর সাথে তুমি পরামর্শ করবা, পরামর্শ করে ঠিক উল্টাটা করবা। কেননা যে স্ত্রীর পরামর্শ দিচ্ছে সে গেছে, সে খরচ হয়ে গেছে। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন ওয়াশাবিরুহুম ফিল আমর, তোমরা স্ত্রীর সাথেও কিছু পরামর্শ করবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিদায় হজের দিন, তখন কি হচ্ছিল, মক্কা বিজয় হচ্ছিল। মক্কা বিজয়ের সময় তখন মানে সবাই রোজাদার। তো আল্লাহ রাসূল বলছেন এই তোমরা এখন জিহাদের ময়দানে আসছো, সফর অবস্থা আছো, রোজা ভাঙনি ফেলো। একেবারে বিকেল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলছেন কি ব্যাপার, এখন আর রোজা কেন ভাঙবো, এই অবস্থা। তো তিনি রুমের মধ্যে তাঁবুর মধ্যে এসে তিনি তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমি একটা কথা বললাম কিন্তু সাহাবায়ে কেরাম তো এটা শুনতেছে না। আপনি কি বলছেন? আমি বলছি সবাই রোজা ভাঙি ফেলানোর জন্য, এরা তো কেউ রোজা ভাঙতেছে না। তো আপনি ভাঙছেন নেই, নয়তো ভাঙি না, তো আপনি ভাঙিয়ে গেলেন। তাহলে স্ত্রীর পরামর্শ নিছে। এবারে এবারে তিনি সবার সামনে এবারে মানে পানি খাইছেন। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যেখানে পানি খাই ফেলতেছে, রোজা ভাঙি ফেলছে, আমরা রোজা রাখবো কেন, রোজা ভাঙি ফেলছে। দেখেন স্ত্রীর কিছু পরামর্শ নিছে। আল্লাহ রাসূলের উপর যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে আম্মা জান খাদিজাকে বললেন আচ্ছা শোনো তো, আমাকে এমনি আমি ওখানে গেছি, আর একজন ব্যক্তি আসি এভাবে চাবি ধরছে, বলছে যে ইকরা রাব্বুকা ওয়াল আকরাম, এগুলো পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, মানে সর্বপ্রথম ওহী। তো পরামর্শ কার সাথে করছেন বলেন তো দেখি? আম্মা জান খাদিজার কাছে। তো না আল্লাহ আপনাকে ক্ষতি করতে পারে না, চলেন ওই যে আমার শাস্ত্রই আছে ওরাকা বিন নওফল,
ওনার কাছে চলেন। এই যে দেখেন, স্ত্রীর পরামর্শক্রমে ওই ওরাকা বিন নওফলের কাছে গেলেন। আমাদের মতো আরে যা তোর কথা মতো নিয়ে শোন, তোর কথাই নিয়ে চলবো, আর কি বুদ্ধি বিবেচনা কিছু নাই, তোর কথাই নিয়ে চলুন। আমি যদি এভাবে বলেন, সে আপনাকে ফাত্তাই দিবে না, আপনাকে ফাত্তাই দিবে না, আপনার সংসারের মধ্যে অশান্তি থাকবে। তাহলে স্ত্রীর সাথে কিছু কিছু বিনোদন করতে হবে, কিছু বিনোদন করতে হবে। সময় আমার কুলাবে না, স্ত্রীর সাথে মাঝে মাঝে কিছু দৌড় প্রতিযোগিতা করবেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির একাধিক স্ত্রী ছিলেন। তিনি একদিন বললেন, আচ্ছা চলো তো, বুড়াতি অবস্থায় স্ত্রীকে বললেন, চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করবো। কি বলেন, বুড়াতি অবস্থায় বুঝি দৌড় প্রতিযোগিতা করবেন? হ্যাঁ করবো। তো দৌড় প্রতিযোগিতা করছে। করার পর তিনি বললেন, আজকে আমি আল্লাহর রাসূলের একটা সুন্নত পালন করলাম। কোন সুন্নত? আল্লাহর রাসূল একদিন কি করলেন, আম্মাজান আয়েশাকে নিয়ে এক সফরের মধ্যে গেলেন। তো অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তো সামনে চলে যাচ্ছে। তো যাই বললো যে তোমরা সামনে যাও, আমি আসতেছি। তো সামনে আগাই দিলেন। আগাই দেওয়ার পরে এরপরে আম্মাজান আয়েশাকে বললেন যে আচ্ছা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। আম্মাজান আয়েশা বললেন যে তখন আমি একবারে হ্যাংলা ফাতলা ছিলাম, একবারে তুরুকের মতো দৌড় দিয়ে আমি ফার্স্ট হয়ে গেছি। ব্যাস ফার্স্ট হয়ে গেল, ও ফার্স্ট। এরপরে কিছুদিন পরে, আরও কয়েক বছর পরে, আমার তখন একটু স্বাস্থ্য হয়ে গেছিলো। তো আরেকবার এভাবে যাচ্ছিলাম। তো এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই চলো আমরা একটা প্রতিযোগিতা করব। আজকে আল্লাহর রাসূল তুরুকের মতো দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছেন। তো ওনার তো স্বাস্থ্য একটু হালকা একটু ভারী হয়ে গেছিল আম্মাজান আয়েশার। তো তিনি ফেল করছেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, ওই সেদিনকার প্রতিশোধ নিছি, ওই দিনকে আমার ফেল করছে যে আজকে আমি ফার্স্ট হয়ে গেছি, তোমাকে ফেল করে দিছি। দেখেন আল্লাহর রাসূলের মতো ব্যক্তিত্ব, সাইয়্যিদুল কাউনাইন, তিনি আল্লাহর কি ওনার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করতেছেন। আর আমরা কোন হেডম জাহাজের কষ্ট বইছি যে আমরা স্ত্রীর সাথে এটা পারবো না। বিনোদন করতে হবে, স্ত্রীর সাথে কিছু বিনোদন করতে হবে, স্ত্রীর মান অভিমান কিছু বুঝতে হবে। স্ত্রী স্ত্রীকে আপনি যত রকমেরই বুঝাবেন, দেখবেন যে যত আপনি করবেন যে না আমি কত বুঝাইছি, হে বুঝেই নাই, আমি এদিকে করলে হে এদিকে যায়, এদিকে করলে এদিকে যায়। থানবী রাহমাতুল্লাহ আলাইহির একটা কাহিনী বলে আমার আলোচনাটা শেষ করব। তো এক বড় বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গের স্ত্রী কিন্তু ওনাকে কোনো ফাত্তাই দিত না। উনি বলতেন কি ব্যাপার, আমি এত ভালো করে চলি, এত সুন্দর করি, এত ভালোবাসা, এত মহব্বত, এত মায়া করি, এরপরও এর যদি এদিকে এইদিকে যায়, ভালো লাগলো না। আচ্ছা দেখি একটা কাজ করি, দেখি তো আমি একটা কেরামত দেখাই দেবো আমার স্ত্রীকে, দেখি তারপরে হয় কিনা। তো একদিন বিকালে ওই যে তার স্ত্রী তার অন্যান্য বান্ধবীদের সাথে উকুন বাঁচতেছিলেন, চুলে বেনি করতেছিলেন, এমন অবস্থায় ওই বুজুর্গ মানুষ উপর দিয়ে করে মানে কেরামত দেখাই চলে গেছেন। এবারে সন্ধ্যার পর রাতের সময় এবারে মহিলাটা বললেন, স্ত্রী বললেন, আরে আপনি কি এত বুজুর্গ হয়েছেন, আজকে এক বুজুর্গ দেখছি মাশাআল্লাহ, উনার কারামত দিয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ি চলে গেছে, এটা আমি দেখছি। তাই নাকি? হ্যাঁ তাই, এত বড় বুজুর্গ আমি জীবনে শুনিও না, আমি দেখিও না, আমার সর্বপ্রথম আজকে দেখছি। ও চিনছনি হে গায়ে, এরে চিনছিলা দিয়ে কোনো চিনি নাই, কয়াম এ আমি ছিলাম। ও এই জন্যই তো একটা বাঁকা ছিল, ওরার সময় দেখছি আমনে করি, ও আমনে দেখি তো বাঁকা ছিলেন। তো এই জন্য আমরা স্বামীরা একবার এখন একটু ব্যতিক্রম কথা বলতেছি, যত রকমের ভালো কথা বলবেন দেখবেন তার এক কান কইবেই কইবে। আপনি যদি কইছেন হ্যাঁ এগোবো না, আপনি যদি না 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 কেন হ্যাঁ আচ্ছা হাও না নাও না, আমি কি করতাম, ও কীর্তেন তো হাইতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।